গফরগাঁওয়ের দীঘায় মাদ্রাসার নামে ভাওতাবাজি, নেই ছাত্র নেই ভবন, শিক্ষা কার্যক্রম কাগজেই সীমাবদ্ধ। সরকারি বই বিক্রির ভিডিও ভাইরাল। বিস্তারিত দেখুন আশরাফ আলী ফারুকীর প্রতিবেদনে। ময়মনসিংহের গফরগাঁও উপজেলার দীঘা এলাকায় অবস্থিত দীঘা দারুল উলুম দাখিল ও ইবতেদায়ী মাদ্রাসায় শিক্ষার নামে চলছে ভয়াবহ অনিয়ম। নথিতে শিক্ষার্থীর সংখ্যা শতাধিক হলেও বাস্তবে শ্রেণীকক্ষে পাওয়া যায় হাতে গোনা কয়েকজন। অধিকাংশ শ্রেণীকক্ষে পাঠদানের মতো পরিবেশ নেই। কোথাও শ্রেণীকক্ষের আস্তর খুলে পড়েছে, কোথাও দেয়াল ধসে পড়ার আশঙ্কা, আবার কোথাও শিক্ষকের অনুপস্থিত। পুরো প্রতিষ্ঠান জুড়ে ছড়িয়ে আছে নীরবতা, দায়ের সারা কিছু পাঠদান এবং কাগজে হিসাব। 1963 সালে প্রতিষ্ঠিত দীঘা দারুল উলুম দাখিল মাদ্রাসায় শিক্ষক ও কর্মচারীর সংখ্যা 17 জন। নথিতে শিক্ষার্থীর সংখ্যা দেখানো হয়েছে 120 জন, কিন্তু সরেজমিনে দেখা যায় দৈনিক উপস্থিতি 20 থেকে 25 জনের বেশি নয়। অনেক শ্রেণীকক্ষ ব্যবহারের অনুপযোগী। কোথাও পুরো শ্রেণীকক্ষে একজন বা দুইজন শিক্ষার্থী নিয়ে বসে আছেন একজন শিক্ষক। কোথাও ছাত্র নেই, শিক্ষকও নেই। স্থানীয়দের ভাষ্যমতে দীর্ঘদিন ধরেই মাদ্রাসাটি কেবলমাত্র সরকারি বরাদ্দের জন্যই টিকে আছে। এমন অবস্থায় দীঘা দারুল উলুম ইবতেদায়ী মাদ্রাসার চিত্র আরও উদ্বেগজনক। এখানে শ্রেণীকক্ষেরই কোনো অস্তিত্ব নেই। পাঠদান চলছে একটি ঝুঁকিপূর্ণ ভবনে, যার দেয়াল ধসে পড়ার আশঙ্কায় বাঁশ দিয়ে ঠেক দেওয়া হয়েছে। সেই ভবনে শিশুরা জীবনের ঝুঁকি নিয়ে ক্লাস করছে। বিভিন্ন শ্রেণীতে শিক্ষার্থীর সংখ্যা 1 থেকে 10 জনের মধ্যে। স্থানীয় অভিভাবকরা বলছেন, এমন পরিবেশে কেউ সন্তান পাঠাতে চায় না। এই দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে রয়েছে আরও গুরুতর অভিযোগ। শিক্ষার্থীদের জন্য বরাদ্দকৃত সরকারি পাঠ্য বই নিয়মিত বিতরণ না করে বিক্রি করে দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে। ইবতেদায়ী মাদ্রাসার অফিস কক্ষে বইয়ের স্তূপ জমে আছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় একটি ভিডিওতে দেখা যায় বই বিক্রি করে দেওয়া হয়েছে এক ভাঙারি ব্যবসায়ীর কাছে। বললামই তো স্যার, আনিস মাস্টারে বেচছে। সব মাস্টার আছেন নাকি? হ্যাঁ, সব মাস্টারই আছেন, দপ্তরি মক্তরি সুদ্ধা। বইটা একটু বাইর করুন, বইটা বাইর করুন। এমন দৃশ্য মাদ্রাসা শিক্ষার উদ্দেশ্য এবং ব্যবস্থাপনার উপর প্রশ্ন তুলেছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোফাক্খারুল ইসলাম বলেন, বিষয়টি আমাদের নজরে এসেছে। আমরা নিয়মিত পরিদর্শন করি এবং প্রতিবেদন ঊর্ধ্বতন দপ্তরে পাঠিয়েছি, তবে কার্যকর কোনো প্রতিকার হচ্ছে না। আগামী রবিবার আমরা আবারও পরিদর্শনে যাব এবং বই বিক্রি সংক্রান্ত অভিযোগ তদন্ত করব। মাদ্রাসার সুপার আলাউদ্দিন বলেন, ভবন না থাকায় অভিভাবকরা ছাত্র ভর্তি করতে আগ্রহী হন না। বই আমরা বিক্রি করিনি, কেবল কিছু পুরনো কাগজ দিয়েছি। ইবতেদায়ী মাদ্রাসার প্রধান শিক্ষক আশরাফ আলী বলেন, ইবতেদায়ী মাদ্রাসার নিজস্ব ভবন নেই। দাখিল মাদ্রাসার ভবনে দুপুর 12টা পর্যন্ত ক্লাস চলে। ভবন থাকলে শিক্ষার্থী বাড়বে। স্থানীয় সচেতন মহলের দাবি, এই অনিয়ম বন্ধে দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। কেবল কাগজে চলা শিক্ষা কার্যক্রমের নামে সরকারি অর্থ অপচয় বন্ধ করে প্রকৃত শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে হবে। তা না হলে শুধু অর্থই নয়, ধ্বংস হবে একটি প্রজন্মের ভবিষ্যৎ।